নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল রূপা মুখার্জিতে। অবশেষে মঙ্গলা দেবী মিডিয়ার সামনে এলেন এবং প্রমাণ করলেন যে এভাবেও ফিরে আসা যায়। ম্যাচ এখনও বাকি আছে, খেলা চলছে, খেলা হচ্ছে, খেলা হবে, সবে তো শুরু। আর এসেই উনি প্রথম যে বোমাটা ফাটালেন সেটা হলো সোমা ওয়ার্ল্ডের বিরুদ্ধে উনি লিগাল স্টেপ নেবেন, উনি মানহানির মামলা করবেন। যার মুখটা ডাস্টবিন, তার বিরুদ্ধে এই ধরনের কড়া স্টেপ নেওয়া খুব খুব জরুরি। প্রচুর এরকম বিরোধী রয়েছেন। তারপরে মঙ্গলা দেবী আর একজনের নাম করেছেন যিনি আকাশ নামে পরিচিত। তিনি বহু কৃষ্ণকালী মায়ের ভক্তিমূলক ভিডিও করে ছেড়ে নিজের চ্যানেলকে সম্ভবত মনিটাইজ করে ফেলেছেন। তো তারপরেই উনি মঙ্গলা মা ও কৃষ্ণকালী মায়ের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছেন যাতে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরটি না হতে পারে। এরকম অজস্র উদাহরণ রয়েছে, আপনাদেরকে নিশ্চয়ই দেওয়ার দরকার নেই, আপনারা এতদিনে জেনেও গেছেন। তবুও সকল ভক্তদের কাছে আমার করজোড়ে নিবেদন যে দেখুন, যখন দেখতে পাচ্ছেন না স্ক্রোল করতে করতে যে এটি সোমা দেবীর চ্যানেল, ওটি শিবসাদিকা দেবীর চ্যানেল, তার ভক্তের চ্যানেল, অমুকের ভক্তের চ্যানেল, কাইন্ডলি ওগুলোতে ভিউজ দেবেন না। এই ভিউজ দেওয়ার কারণেই কিন্তু ওদের সাহসটা এতটা বেড়ে গেছে যে মাথায় উঠে তাণ্ডব নৃত্য করতেও ওরা আজকে ছাড়ছে না। এরা সেই ধরনের চ্যানেল যারা সমস্ত কিছুর ট্রিক লাগিয়েও নিজেদের চ্যানেলকে মনিটাইজ করতে পারেনি, তাই এবার কৃষ্ণকালী মায়ের নাম ও মঙ্গলা দেবীর নাম ব্যবহার করে নিজেদের চ্যানেলকে মনিটাইজ করার চেষ্টা করছে, যাতে অন্তত খেয়ে পড়ে তো বাঁচা দেয়, তাই না? সেই জন্য এই উগ্র বিরোধিতা। সুতরাং এই ধরনের মানুষদেরকে একদম মাথায় তুলবেন না, পসিবল হলে এদের ভিডিওগুলোকে এড়িয়ে যান, আমার একান্ত বিনীত নিবেদন। আর হ্যাঁ, মঙ্গলা দেবী নাকি মন্দির চত্বরের দোকান বসানোর জন্য সেই দোকানদারদের কাছ থেকে টাকা নিয়েছেন। তাহলে সব তো দেখতে পাচ্ছেন, উনি তো লাইভ গেছেন, প্রায় প্রতিটি দোকানদারের কাছে গেছেন, গিয়ে জিজ্ঞাসা করেছেন, সব তো চোখের সামনে স্পষ্ট রয়েছে, তাই না? এমনকি যারা টাকায় দক্ষিণা দিতে চান তাদেরকেও মঙ্গলা দেবী বলে দিয়েছেন স্পষ্ট করে তারা যেন ইট বালি সিমেন্ট সেই টাকা দিয়ে কিনে দেন, যাতে মন্দিরের উন্নয়ন কল্পে কাজে এগুলো ব্যবহার করা যায়। আর দেখুন, যেহেতু একটা লোকাল এরিয়া উনি পেয়েছেন, তো সেইখানে গাড়ি রাখার জন্য একটা শেডের উনি বন্দোবস্ত করবেন বলেছেন। আগত সকল দর্শনার্থীরা নিজেরা স্ব-উদ্যোগী হয়ে মঙ্গলা দেবীকে জানিয়েছেন যে তাঁরাই এখানে যাতে গাড়ি স্ট্যান্ড করার জন্য সামান্য কিছু হলেও মঙ্গলা দেবীর হাতে তুলে দিতে পারেন। অতএব এই কথার কোনো ভিত্তি নেই যে উনি টাকা পয়সা লোকের কাছ থেকে নেন। হয়ে গেল। এবার আসা যাক ওনার বাড়ির কথা। মঙ্গলা দেবীর ঠাকুরঘরটি অবশ্যই সারিয়েছেন, দেখে খুব ভালো লাগলো যে মা এত সুন্দর জায়গায় রয়েছেন। আর তার সাথেই তার লাস্ট লাইভে আমরা দেখলাম কৃষ্ণকালী মাকে, আদি কৃষ্ণকালী মায়ের মূর্তিকে, সোনা মাকে। তো সেখানেই মঙ্গলা দেবী শয়ন করেন, মাটিতে বিছনা রয়েছে, সেটাও তিনি দেখিয়েছেন। এমনকি তার ছোট্ট ছেলেটিও কতটা বুঝতার হয়েছে তাহলে যে সে মাকে ছেড়ে দিয়েছে, যে হ্যাঁ মা এখন কৃষ্ণকালী মায়ের। আর রইল ট্রাস্টির কথা, যেটা খুব জরুরি ছিল, এবং আমি তো বলবো যে মঙ্গলা দেবী একদম সময়োচিত পদক্ষেপ নিয়েছেন এবং তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই ট্রাস্টিতে তিনি তার মেরিজামাইকে রেখেছেন এই কারণে যাতে ভবিষ্যতে গিয়ে তাদের অবর্তমানে মায়ের পুজো অব্যাহত রূপে চলে, ভক্তদের কোনো কষ্ট না হয়। আর ট্রাস্টি করা মানে মন্দিরটি কিন্তু সরকারি সম্পত্তিতে পরিণত হলো, যেটা উনি নিজের ভিডিওতে ক্লিয়ারলি মেনশন করেছেন। ট্রাস্টির কাগজ পাওয়া নিয়েও প্রচুর লোক ষড়যন্ত্র করেছিল, সেটাও নিশ্চয়ই আপনারা শুনেছেন মঙ্গলা দেবীর কাছ থেকে। তাও একবার আপনাদের জানিয়ে দিলাম যে দেখুন মানুষ কতটা নীচ হয়, কেউ ভালো কাজ করলে তাকে মানুষ সহ্য করতে পারে না, দেখতে পারে না। এই হলো হেটার্সদের আসল চরিত্র। মঙ্গলা দেবীকে যত রকমভাবে ছোট করা যায় এরা সমস্ত উপায় ব্যবহার করে নিয়েছেন। শালীনতার মাত্রা ছাড়িয়ে অশ্লীলতা, গালিগালাজ, এত নোংরামি এরা করতে শুরু করেছেন যে ভাবা যায় না।
মঙ্গলা দেবীর এই কামব্যাকটা সকলের জন্য খুব জরুরি ছিল। আর উনি বললেন যে উনি ইউটিউবার দাদাভাই দিদিভাইদের উপরে যে নিষেধাজ্ঞা লাগিয়েছিলেন সেটা উনি তুলে নিচ্ছেন। এবারে সকল ইউটিউবাররা এসে সেখানে ভিডিও করতে পারবেন, স্টিল ফটোগ্রাফিও করতে পারবেন। এটি খুব আনন্দের খবর। ধন্যবাদ মঙ্গলা দেবী, আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের দাবিটি শোনার জন্য। তো ওনার মেয়ে জামাইয়ের গাড়ি কেনা নিয়েও প্রচণ্ড অশান্তি চলছে। উনি স্পষ্টই লাইভে এসে মেয়ে জামাইকে দেখিয়ে জানিয়ে দিয়েছেন যে তার জামাই ওটা তার মেয়েকে গিফট করেছে, সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি। আচ্ছা, এরপরেও কি উত্তরের দরকার? যাই হোক, যাদের উত্তরের দরকার তারাই খুঁজেই নিন, বরঞ্চ কিছুটা সময় মায়ের দর্শন করে নিন অন্তত লাইভগুলো চালিয়ে, যাতে কানে কিছু ভালো কথা ঢোকে, তাই না? আপনারা কি বলেন? চলুন, খুব শিগগিরই আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।